এই প্রথমবার সারা ভারত জুড়ে সিনেমা নিয়ে উৎসব চলছে, বা বলতে পারো উৎসবের এটা শুভ সূচনা। কারণ রামায়ণ এই সিনেমাটা যখনই সিনেমা বা থিয়েটারে আসবে তখন থেকেই কিন্তু উৎসব স্টার্ট হয়ে যাবে। তার কারণ একটাই, ভারতবর্ষের সব থেকে বিগ বাজেট সিনেমা, যা এখনো পর্যন্ত এত টাকা দিয়ে কোনো সিনেমা বানানো হয়নি, যা সিনেমাটাকে শুধু বানাতেই খরচ হচ্ছে 800 কোটি টাকা, আর সেই সিনেমা কামাই করবে 3000 কোটি টাকার ওপরে। এটা মানে আনুমানিক একটা সংখ্যা ধরে রাখা যায়। কেন বলছি তা এই ভিডিও পুরোটা দেখলে তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এই সিনেমায় 2000 কোটি টাকা কামাই করা নিতেশ তিওয়ারি, যে দাঙ্গল বানিয়েছে, 1200 কোটি টাকার রকি ভাই, 900 কোটি টাকার অ্যানিমাল, 700 কোটি টাকার তারা সিং, আর 4 বার অস্কার পুরস্কার পাওয়া মিউজিক আর্টিস্ট, আর 8 বার অস্কার পুরস্কার পাওয়া ভিএফএক্স কোম্পানি। আর এদেরকে নিয়ে তৈরি হচ্ছে রামায়ণ। আর রামায়ণ এই সিনেমা তাহলে কতটা দামি বা কতটা ইম্পর্টেন্ট, বা এই সিনেমার দিকে সারা ভারতবর্ষ তথা বিশ্ব তাকিয়ে থাকবে, তার কারণ এগুলো নয় কি? এই সিনেমা সত্যি খুবই ভালো হতে পারে, তার কারণ ডিরেক্টর নিতেশ তিওয়ারি। নিতেশ তিওয়ারি এর আগে একটা বেঞ্চ মার্ক সেট করেছিলেন দাঙ্গল মুভিতে, যার রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেনি, আর তার রেকর্ড তিনি নিজেই ভাঙবেন এই রামায়ণ সিনেমাটা দিয়ে। রামায়ণ সিনেমাতে যখন রাম হিসাবে রণবীর কাপুরকে সিলেক্ট করা হয় তখন ব্যাপারটা না ঠিক জমলো না বলে মনে হতো, কিন্তু ফার্স্ট লুকে যখন দেখলাম এর থেকে ভালো কাস্টিং মনে হয় আর হতো না। আর এখানে রাবণের কথা এখন বলা যাচ্ছে না, কারণ রাবণের জাস্ট মুখটা ঢাকা, চোখটা দেখা গেছে। যখন পুরো লুকটা সামনে আসবে তখন বোঝা যাবে। আমি ভেবেছিলাম যে টিজারে সীতাকেও দেখা যাবে। যদি সীতা এখানে সাই পল্লবীকে দেখা যেত তাহলে ব্যাপারটা একেবারে কোন লেভেল পর্যন্ত পৌঁছে যেত সেটা নিশ্চয়ই বুঝতেই পারছো। আসলে ঘটনাটা হলো, এটা ছিল একটা লোগো সবার কাছে নিয়ে আসা। রাম যে রামায়ণের যে একটা লোগো হবে, একটা থিম সং হবে কিংবা থিম মিউজিক হবে, সেটাকেই সামনে নিয়ে আসা নামই ছিল এটা। একটা জিনিস মনে রাখবে, সব থেকে বড় সিনেমা, সব থেকে বড় হচ্ছে প্রমোশন, সব থেকে বড় হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এই সিনেমাকে নিয়ে প্রমোট করা হবে, হচ্ছে অলরেডি। তাহলে এই সিনেমায় কি হতে চলেছে তা এখন থেকে বোঝা যায়। এই সিনেমার মেন ফ্যাক্টর হলো, এই সিনেমায় হনুমানের চরিত্রে রয়েছে সানি দেওল। এই সিনেমায় সব থেকে বড় কথা কেজিএফ ইয়াস রয়েছে রাবণের চরিত্রে। সাই পল্লবী মানে সাউথের কুইন বলা যায়, আর তার ওপরে রয়েছেন রাম, রণবীর কাপুর। মানে বলতে গেলে এই সিনেমায় একেবারে সাজানো থালি তোমার সামনে রাখা হবে, আর তুমি সেটা মন করে খাবে। রামায়ণের মতো সাবজেক্ট, আর তার উপরে এত বড় বাজেট নিয়ে সুন্দর করে ধৈর্য নিয়ে বানানো এত বড় একটা প্রজেক্ট। এবার দেখার যে এই সিনেমাটা কি হতে চলেছে। আমি তো এক্সাইটেড। আমি জানি পুরো 140 কোটি মানুষ এটাকে নিয়ে এক্সাইটেড, কারণ রামায়ণের গল্প জানা, কারোরই অজানা নয়। তারপরেও এই সিনেমায় দেখানো হবে রামায়ণের আগের স্টোরি, আর রামায়ণের পরের স্টোরি, আর রামায়ণে ঘটে যাওয়া স্টোরি। 3টে কম্বিনেশন থাকবে এই সিনেমায়। তাহলে নতুন তো দেখবই, তাই না? নতুন কিছু দেখার এক্সাইটমেন্ট সবার আছে আশা করি। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে একটা ফলো করে লাইক করে দাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। টাটা।